নমস্কার সকলকে। সকাল এখন 10টা বাজে। আজকে সোহাগের স্কুলটি ছুটি আছে। চলুন যাব একটু বাড়িতে। জানেন, বহুদিন ধরে মা বলছে যে কবে আসবি, তো আর সময় হয়ে ওঠে না। তো আজকে বেশ সময় হয়েছে। সোহাগের ছুটি থাকলে সব সময়ই যাওয়া যায়। এই ছুটির দিনগুলোতেই আমরা সকলে যাই। নীল আকাশটি দেখছি, তার বৃষ্টি থামিয়েছে। কালো মেঘও দেখি আকাশ থেকে সরিয়ে গেছে। তবে কতক্ষণের জন্য যে সরেছে তা কে জানে। তবে বেশিক্ষণ সময় দেরি করব না, চলুন চটপট যাব। তবে জানেন তো, আজকে ভাবছি মায়ের জন্য কিছু কাঁকরোল নিয়ে যাব। গাছে প্রচুর কাঁকরোল হয়েছে। গাছের এই ফলগুলো নিজের হাতে পাড়ার সৌভাগ্য হয়েছে, এটাই অনেক। চলুন চটপট এগুলোকে তুলে নেব। তার আগে জানেন তো, সোহাগকে বললাম একটু আজকে রেডি হয়ে নিতে। একা একা একটু জামা কাপড় পরতে তো অন্তত শিখুক। ছোট্ট আমার ছানাটি খুব দুরন্ত হয়েছে। না আমার দেখ কত কাপড়, দেখো পুরো ঝুলছে। কত কাপড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগলো না? হ্যাঁ, এইটাই নিজে হাতে এই কাঁকরোলগুলো পাড়তে ভীষণ আনন্দ হয় মনে মনে। তবে জানেন তো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকেই দেব। অনেকগুলো কাঁকরোল হয়েছে। কাকে দিবি? এখনো আছে। চ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটি। আজ তো বিপত্তারিণী পুজো, তাই এই কালী মন্দিরেই বহু মানুষ আসে। অনেক মানুষ আসে একসঙ্গে ঠিকই পুজো করতে। তবে জানেন তো, যখন অঞ্জলি হয় তখন কিছু সংখ্যক মানুষ অঞ্জলি নেয়, আবার তারপরে যারা বাকি থাকে তারা আবার পরে অঞ্জলি দেয়। তবে জানেন তো, অনেক মানুষ একসঙ্গে মিলেমিশেই পুজো করা আনন্দটাই আলাদা। চলুন, এখানে অনেকেই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছে। সকলেই তার মনের প্রার্থনা মাকে জানাচ্ছে। ঠিক সোজা রথ থেকে উল্টো রথ, এই 7 দিনের মধ্যে জানেন তো এই পুজোটি হয়ে যায়। শনি মঙ্গলবার করে বিশেষ করে হয় পুজোটি, তবে কালী মন্দিরে হয়। এই পুজোতে একটি বিশেষত্ব আছে জানেন। 13 রকমের ফল, 13টি দুব্ব, 13টি ধাগা, জানেন, আর লাগে 13 রকমের মিষ্টি। আমার মাকে দেখতাম জানেন, যখন এই পুজোটি হয়ে যেত তারপরে তো নানা রকম ফল টল খেতে হয়। তো দেখতাম ওই 13 রকমের ফল থেকে ঠিক একটু একটু করে কেটে সেটা খেত। তারপর 13টি যে লুচি খেত, লুচিগুলো তো অমনি বড় বড় সাইজের হয়। তখন বলছি লুচিগুলোকে একদম ফুচকার মতো করে নিত, যাতে ওই নিয়ম রক্ষাটি করতে পারে। এই যে এখানে দেখুন কি সুন্দর ধাগা বাজছে। এই যে লাল রঙের এই দড়িটি 13 বার ঘোরাবে, তবেই 13টি পাক হবে। ব্যাস, তারপর 13টি দুব্ব দিয়ে 13টি আবার গিটও বাঁধবে। কত মানুষ ভাবুন তো। জানেন, আজকে বলছি ফলের দাম মারাত্মক, বিশেষ করে আনারসের। প্রত্যেকের ব্যাগে দেখছি একটা করে আনারস। তবে এখন সিজনও আছে আনারসের। দাঁড়ান, বাইরে থেকে মন্দিরটি একটিবার দেখায়। এই যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা, শান্তিপুর যে বড় বাজার আছে তার সামনেটিতে কত মানুষজন দেখুন বসে আছে। আর এই যে এখানেও দেখতে পাচ্ছি এই ধাগাগুলোকে বাঁধছে। দেখুন কত বড় লাইন। আজ মনে হয় সারাটি দিন ধরেই পুজো চলবে। তবে জানেন তো, ভিড় আর যতই থাকুক, মায়ের দর্শন একটিবার আপনাদেরকে করাবো।
ভারী সুন্দর সুবিধা দেখলাম। যেহেতু এত সংখ্যক মানুষ, একবারে অঞ্জলি এতগুলো মানুষের নেওয়া, কিন্তু যিনি মন্ত্র পড়বেন ঠাকুরমশাই, তিনি তো আর এত জোরে জোরে মন্ত্র পড়তে পারেন না। তাই দেখছি একটা মাইকের ব্যবস্থা রাখা আছে, বেশ ভালো। যারা পেছনে থাকেন তারাও শুনতে পারবে, কারো কোনো অসুবিধা হবে না। এখন মনে হয় অঞ্জলি শুরু হবে। তবে এই যে গঙ্গার জলটি নিয়ে এসেছে, বেশ উপকারী হলো। ভক্তি করবন্তা চন্ডিকে ব্যাধিনাশিনী রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী চন্ডিকে ভগবান বিষ্ণু জয়ন্তী তপনাশিনী রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী দেবী সৌভাগ্যম রক্ষ দেবী দেবী পরম সুখম রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী দেবী কল্যাণম দেবী পুরাজয়ম রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী দেবী চিত্ততা নাশন দেবী পদমুচ্চকై রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী সুরাতুর সুররত্ন নিকৃষ্ট চরম নাবুদে রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী বিদ্যাবন্ত যতস্কন্ত লক্ষ্মী পঞ্চ মাতুরু রূপম দেহি জয়ম দেহি যত দেহি বিসর্জয়ী দেবী প্রচণ্ড প্রচণ্ড। চলুন তাহলে অঞ্জলি হতে থাকুক এখানে, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। মায়ের দর্শন তো আপনাদেরকে করিয়ে দিলাম, এরপর যাব বাড়িতে। মা অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করছে। তবে জানেন তো, সময় যদি পেরিয়ে যায় যাওয়ার, অমনি মা বারংবার ফোন করতে থাকবে। মারা হয়তো এমনই হয়। চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো একটিবার কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।